দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, যুদ্ধে জড়াচ্ছে কি ইসরায়েল হিজবুল্লাহ? এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন পুতিন। এদিকে হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে, নেতানিয়াহুর হুমকি। এরপর জানিয়ে দিব ইসরায়েল আক্রমণের হুমকি এরদোগানের। আরো জানিয়ে দিব ফের কিউবায় রুশ যুদ্ধজাহাজ। সর্বশেষ জানিয়ে দিব চীনের হুমকি মোকাবেলায় জাপানে সামরিক কমান্ডো পুনর্গঠন করবে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যুদ্ধে জড়াচ্ছে কি ইসরায়েল হিজবুল্লাহ? ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি খেলার মাঠে রকেট হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল লেবানন সম্পর্ক। ইসরায়েল এই হামলার দায় চাপিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ওপর। এই অভিযোগে হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলাও করেছে তেল আবিব, যদিও হামলার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে সাফ জানিয়েছে হিজবুল্লাহ। এরপরও এই উত্তেজনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা বাড়ছে। গত শনিবার ২৭ জুলাই হামলাটি হয় মাজদাল শামসের দ্রুজ শহরের একটি খেলার মাঠে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, গোলান মালভূমিতে রকেট হামলার ঘটনায় হিজবুল্লাহ যে জড়িত তার প্রমাণ রয়েছে। ব্লিংকেন বলেন, নাগরিকদের রক্ষা করতে ইসরায়েলের অধিকারের পক্ষে যুক্তরাষ্ট্র থাকবে। এছাড়া গাজায় যুদ্ধবিরতি ইসরায়েল লেবানন সীমান্তে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার একটি সুযোগ বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে কথা বলেছে এবং সংঘাত না ছড়িয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে নতুন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ওয়াশিংটন জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে রাশিয়াও পশ্চিমা ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন দূরত্বের একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। রবিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়া, চীন, আলজেরিয়া এবং ভারতের নাবিকদের উদ্দেশ্যে রাশিয়ার নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে পুতিন যুক্তরাষ্ট্রকে এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ওই পদক্ষেপ নিয়ে স্নায়ুযুদ্ধের সময়কার মতো ক্ষেপণাস্ত্র সংকট তৈরির ঝুঁকি নিচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসন। পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র তার পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হলে আমরা আরও মাঝারি ও স্বল্পপাল্লার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র উন্নয়ন এককভাবে স্থগিত রাখার সিদ্ধান্তে অটল থাকব না এবং এ ধরনের ক্ষেপণাস্ত্র ফের নতুন করে তৈরি হবে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো গত ১০ জুলাই জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেছে। হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে, নেতানিয়াহুর হুমকি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, গোলান হাইটসের মজদাল শামসে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং ২৫ জন আহত হওয়ার ঘটনায় হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে। শনিবার ২৭ জুলাই তিনি এই হুমকি দেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলের দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা শেখ মাওফাক তারিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। দ্রুজ নেতাকে জানিয়েছেন তেল আবিব এই হামলাকে উপেক্ষা করবে না। নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহকে এমন একটি চড়া মূল্য দিতে হবে যা তারা এখন পর্যন্ত দেয়নি, তবে তিনি এর বিস্তারিত জানাননি। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে, তবে লেবাননের এই গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েল আক্রমণের হুমকি এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েল আক্রমণের হুমকি দিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের। প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগান রোববার ২৮ জুলাই দলীয় এক সমাবেশে ভাষণ দেন। এতে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় ইসরায়েলে
আক্রমণ করার এক বিরল সুস্পষ্ট হুমকি দেন তিনি। এরদোগান আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন। তিনি বলেন, আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে এসব কাজ করতে না পারে। তিনি আরো বলেন, আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করছি ঠিক সেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি। আমরা তাদের সঙ্গেই তাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল শক্তিশালী হতে হবে। ফের কিউবায় রুশ যুদ্ধজাহাজ। আবারও কিউবা উপকূলে হাজির রাশিয়ার যুদ্ধজাহাজ। কিউবার পক্ষ থেকে রুশ যুদ্ধজাহাজকে তাদের উপকূলে আসার বিষয়টিকে নিয়মিত চলাচলের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। কিউবা প্রশাসন ফাঁকা গুলি চালিয়ে রুশ যুদ্ধজাহাজকে স্বাগত জানানোর ইঙ্গিত দিয়েছে। হাভানার উৎসাহী জেলেরা এসব যুদ্ধজাহাজকে হাভানার জলসীমায় আসতে দেখছেন। রুশ বাল্টিক জাহাজবহরের অংশ হিসেবে কিউবাতে আসা জাহাজের মধ্যে রয়েছে টহল জাহাজ, নিউস্ত্রাহিমি, প্রশিক্ষণ জাহাজ, সোলিনি এবং অন্যান্য সহযোগী যুদ্ধজাহাজের বহর। আগামী মঙ্গলবার এগুলো আবার কিউবা ছাড়বে। কিউবার রেভলিউশনারি আর্মড ফোর্সের এক বিবৃতিতে বলা হয়েছে, রুটিন বা নিয়মিত চলাচলের অংশ হিসেবে এগুলো কিউবায় এসেছে। এ বিষয়ে অবশ্য মার্কিন পররাষ্ট্র দফতর ও পেন্টাগন কোনো তথ্য জানায়নি। এর আগে গত জুন মাসে একটি রুশ পারমাণবিক সাবমেরিন, ফ্রিগেট ও অন্য রসদবাহী জাহাজ হাভানা বন্দরে নোঙর করেছিল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এর দূরত্ব ছিল মাত্র 100 মাইল। চীনের হুমকি মোকাবেলায় জাপানের সামরিক কমান্ডো পুনর্গঠন করবে যুক্তরাষ্ট্র। চীনের হুমকি মোকাবেলায় নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্র জাপানকে নিজের সামরিক কমান্ডো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রবিবার 28 জুলাই টোকিওতে দুই দেশের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে 2+2 আলোচনার পর সাংবাদিকদের জানান, জাপানে মার্কিন বাহিনীকে একটি যৌথ বাহিনীর সদর দফতরে উন্নীত করা হবে, যার নতুন মিশন ও কার্যক্রমের দায়িত্ব থাকবে। এটি জাপানের মার্কিন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে এবং গত 70 বছরে আমাদের সামরিক সম্পর্কের অন্যতম শক্তিশালী অগ্রগতি হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। বর্তমানে জাপানে প্রায় 54,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যারা